রকি, এই পুতুল 3 রাস্তার মোড়ে রাত্রির 12টার পরে কেউ যাতে না দেখতে পায় সেইভাবে জ্বালিয়ে দে। ঠিক আছে গুরুদেব। তুলতে পারছি না গুরুদেব। বলুন ম্যাডাম। হ্যালো ইন্সপেক্টর, আপনার ওয়াইফ এখন কেমন আছেন? এখন ওকে ম্যাডাম, খুব একটা বেশি চোট লাগেনি, কিন্তু রক্ত অনেকটা বেরিয়ে গেছে ম্যাডাম। আমি গেলাম তাই একটু সুবিধা হলো। আপনি একদম সঠিক টাইমে গেছেন, ভালোই হয়েছে। আচ্ছা ইন্সপেক্টর, ডক্টরকে অ্যারেস্ট করার বিষয়টা নিয়ে কি ঠিক করলেন আপনি? ডক্টরকে অ্যারেস্ট করতে গেলে প্রথমে আপনাকে অ্যারেস্ট করতে হবে ম্যাডাম। কিসের জন্য? দেখুন, আপনার বাচ্চাকে দত্তক দিতে হলে অনেক কিছু আইন কানুন রয়েছে, আর ওই সমস্ত আইন আপনি না মেনে বাচ্চাকে দত্তক দিয়েছেন। আপনি বাচ্চাকে জন্ম দিলেও দত্তকের আইন না মেনে বাচ্চাকে দত্তক দেওয়ার আপনার কোনো অধিকার নেই। দত্তক দিতে গেলে আপনাকে আইন মানতেই হবে ম্যাডাম। আচ্ছা ইন্সপেক্টর, আমি ওনাকে যে আমার মেয়েকে দত্তক দিয়েছি তার কোনো প্রমাণ আছে? আর আমি আপনার কাছে উনি আমার মেয়েকে কিডন্যাপ করেছেন বলে কমপ্লেন করতে পারবো না? আরে আমার মেয়ের হেল্প হবে বলে, আমার মেয়ের ট্রিটমেন্ট হবে বলে ওনাকে আমি দত্তক দিলাম। তারপর দেখলাম ট্রিটমেন্টও করলেন না, হসপিটালেও পেলাম না। উনি আমার মেয়েকে নিয়ে কোথাও একটা চলে গেছেন। তারপরে ওনার সঙ্গে যখন আমার বাইরে দেখা হলো, উনি সঠিকভাবে রেসপন্সও করলেন না আমায়। যখন আপনিও জিজ্ঞেস করলেন, কোন একটা কারণ দেখিয়ে কথা ঘুরিয়ে দিলেন। এটাকে আপনি কিডন্যাপ কেস বলে কনসিডার করতে পারবেন না?
আপনি যে বাচ্চাটাকে দত্তক দিয়েছেন হসপিটালে তার সিসিটিভি ফুটেজ আছে ম্যাডাম। আর যদি সাক্ষী এনে দিই তাহলে আপনি কি করবেন ম্যাডাম? এই বিষয়ে আপনি আমাকে কোনো সাহায্য করতে পারবেন না সেটাই বলছেন তো? হ্যাঁ ম্যাডাম। আমার মনে হচ্ছে আপনি ওই ডক্টরকে দেখে কোনোভাবে ভয় পেয়েছেন। ওনার সঙ্গে আপনি কথা বলার সময় আপনার ওয়াইফ যে সিঁড়ি থেকে পড়ে গেছেন সেটা উনি জানলেন কি করে? হয়তো ওনার কোনো শক্তি আছে বলে আপনার মনে হয়েছে, তাই ওনাকে দেখে আপনি ভয় পাচ্ছেন, তাই না? আপনার যা ইচ্ছা হয় তাই ভাবুন ম্যাডাম, আমার এই ব্যাপারে কোনো ভয় নেই। আমি আইনের পথেই সমস্ত কাজ করি। আর আমার মধ্যে যদি ভয়ই থাকতো তাহলে আমি পুলিশের কাজ করতাম না ম্যাডাম। দেখুন, আপনি আপনার বাচ্চাকে হারিয়ে আতঙ্কে এই সমস্ত কথা বলছেন। আপনার কি মনে হচ্ছে না যে আপনি বাচ্চাকে দত্তক দিয়ে বেআইনি কাজ করেছেন? আমি অ্যাকশন নিলাম না বলে আপনার খুব রাগ হচ্ছে, তাই না ম্যাডাম? আমার কিছু করার নেই ম্যাডাম। যদি অ্যারেস্ট করতেই হয় দুজনকে অ্যারেস্ট করব ম্যাডাম। দুজনের বিরুদ্ধে কেস ফাইল করব। কোর্ট তারপর ডিসাইড করবে কে দোষী কে দোষী নয়। আর যদি বলেন অ্যারেস্ট করতে হবে না, আমি কিন্তু অন্য একটা সলিউশনও দিতে পারি। শুনবেন কি সলিউশন? আপনি ডক্টরের সাথে বসে এই প্রবলেমটাকে ক্লিয়ার করে নিন। ঠিক আছে ইন্সপেক্টর, ওনার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা আমি ভেবে দেখব। অ্যান্ড আই এম রিয়েলি সরি আমার কথা শুনে আপনার খারাপ লেগে থাকলে। না ম্যাডাম, অসুবিধে নেই। যেহেতু আপনি একজন বাচ্চার মা, তাই আমি বুঝতে পারছি যে আপনার টেনশন হওয়াটাও স্বাভাবিক। ওকে ইন্সপেক্টর, থ্যাংক ইউ। সায়ন, ওই ডাক্তারের ফটোটা আমাকে দে। এই ডাক্তারের ফটোতে আগুন দে। ওরে বাবারে, চলছে তো, জ্বালা করছে। ওরে বাবারে।